মায়ের চোখে সেই ছেলেবেলার পুতুল। চাচা বলেছিলেন মেয়েটি আমার খুব লাজুক। বড় ছেলে পিনোর কাছে মা খুব প্রিয়। বড় বোন খুরশিদ জাহান বলেছিলেন শৈশব থেকেই পুতুল ছিল একটু জেদি। 2000 টাকা দিত, ওর মধ্যেই আমার সংসার চালাতে হতো। আমার ছেলেদেরও কোনো সময় কোনো রকম বেশি কাপড় চোপড় সে পছন্দ করতো না। বাংলাদেশের রাজনীতিতে আপোষহীন একজন। এরশাদ সরকারের 9 বছর এবং শেখ হাসিনার 16 বছর। তিনি সেই একজন নির্ভীক এক লড়াকু। না, তার আপোষহীনতার পরিবর্তন ঘটেনি। ক্রমান্বয়ে আরও উজ্জ্বল হয়েছেন তিনি, আরও বেশি শক্তি সঞ্চয় করেছেন। এখন এই মুহূর্তে তিনি সেজন্যই গোটা জাতির আশার বাতি হয়ে আছেন, গণতন্ত্রের শেষ প্রদীপ হয়ে। অসাধারণ এই নারী সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। এই পরিচয় ছাপিয়ে স্বরূপে নিজের পরিচয় মেলে ধরেছিলেন। দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু কেমন ছিলেন তিনি, কিভাবে বেড়ে উঠেছিলেন, স্বজনরা তাকে নিয়ে কি বলেছিলেন, এইসব প্রশ্নের উত্তর মিলেছিল 1991 সালে প্রকাশিত বই নন্দিত নেত্রী খালেদা জিয়া বইতে। এই বইতে স্বজনদের সাক্ষাৎকার নেওয়া হয়েছিল খালেদা জিয়ার ব্যক্তিগত বিষয়ে। খালেদা জিয়ার মা বেগম তৈয়বা মজুমদার এক সাক্ষাৎকারে বলেছিলেন, আমি গর্বিত মা, জীবিত অবস্থায় নিজের চোখে দেখে গেলাম আমার মেয়ের সাফল্য। এর চেয়ে আনন্দ আর কি হতে পারে? আমার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। আমি ধন্য আমার মেয়ের জন্য। খালেদা জিয়া সম্পর্কে মা তৈয়বা মজুমদার আরও বলেছিলেন, ছোটবেলায় পুতুল খেলাধুলায় মেতে থাকত, ঘর সাজাতো, ফুল ভালোবাসত, খুব লাজুক প্রকৃতির ছিল। কোনো কিছুর জন্য সে কোনোদিন বায়না ধরেনি। খালেদা জিয়ার ছোট চাচা জামশেদ হোসেন মজুমদার তার অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, ছোটবেলায় পুতুলকে খুব চটপটে দেখেছি, কিন্তু জিয়ার সঙ্গে বিয়ের পর পুতুল অনেকটা গম্ভীর হয়ে যায়। বাসায় গেলে পুতুল চা নাস্তা ও খাবার এনে দিত, কিন্তু কথাবার্তা তেমন বলতো না। সে আমার কাছেই এসে বসতো, তবে পত্রপত্রিকা পড়ত। বড় ছেলে তারেক রহমান পিনো মা সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, আম্মুর সঙ্গে আমার বেশি খাতির। আম্মুকে ছাড়া আমি থাকতে পারি না। রাতে আম্মু না এলে আমার ঘুম আসে না। আগে আব্বুর জন্য আম্মু জেগে থাকতেন, এখন আম্মুর জন্য আমি জেগে থাকি। তারেক রহমান মা সম্পর্কে আরো বলেছিলেন, আম্মু অপচয় একদম পছন্দ করেন না। আম্মুকে আমরা কিপটে বলতাম। আম্মু হেসে বলতেন, অপচয় করা কি ভালো? খালেদা জিয়ার বড় বোন খুরশিদ জাহান হক খালেদা জিয়ার দল বিএনপির সংসদ সদস্য ছিলেন। ছোট বোনকে নিয়ে তারও রয়েছে অনেক স্মৃতি। তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, দিনাজপুর গার্লস হাই স্কুলে লেখাপড়া করার সময় ও শিক্ষক ছিলাম। গার্লস স্কুলে আমি কিছুদিন শিক্ষকতা করেছিলাম। পুতুল ছিল ওই স্কুলের ছাত্রী। মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে খুরশিদ জাহান বলেন, ওকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন থাকতাম। জিয়া মুক্তিযুদ্ধে চলে যাওয়ার পর চট্টগ্রাম থেকে পুতুল আমার ঢাকার বাসায় আসে। 1 মাস পর সে বন্দী হয়। সে ঘটনা মনে হলে গা শিউরে ওঠে। ছোট ভাই সাইদ ইস্কান্দার বলেছিলেন, ছেলেবেলায় ছোট আপাই আমাকে গোসল করাতেন, কাপড় পরাতেন এবং স্কুলে নিয়ে যেতেন। ভাইয়ের বউ রীতা সাইদ খালেদা সম্পর্কে তার অনুভূতি প্রকাশ করে বলেছিলেন, 10 বছর আগে আমাদের বিয়ের পর তার বাসায় প্রথমে উঠি। আমাদের বাসর ঘর তিনি সাজিয়েছিলেন। অপূর্ব সেই স্মৃতি এখনো মনে আছে। ছোট আপা নিজের হাতে আমাকে সাজিয়েছেন। আমাকে কোন কাপড় কোন অলংকার পরলে মানাবে তিনি লক্ষ্য করতেন। আমার জীবনের অনেক শখই ছোট আপা পূর্ণ করেছেন। আমার বড় বোনও আমাকে এত স্নেহ করেননি। ভাইপো অতনু বলেছিলেন, ফুপুকে এখন আর কাছে পাই না। ফুপু আমাকে অনেক আদর করেন, আব্বু আম্মুর চেয়েও বেশি। অতনু সাইদ ইস্কান্দার ও বেগম রীতা সাইদের প্রথম সন্তান। অতনু জন্মের পর থেকেই তার ফুপু খালেদা জিয়ার কোলে বড় হয়েছিলেন। জিয়ার মর্মান্তিক মৃত্যুর পর অতনুকে স্নেহ করেই তিনি দুঃখ ভুলে থাকতেন। রাতে অতনু ফুপুর কাছেই ঘুমাত। শহীদ জিয়াউর রহমানের ছোট ভাই খলিলুর রহমান ও তার স্ত্রী মিসেস খলিলুর রহমান ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে একটি অনুষ্ঠানে কথা বলেছিলেন। সেখানে তারা বলেছিলেন, খালেদা জিয়া খুব ধীরস্থির, খুব কম কথা বলেন। বাসায় গেলে এটা ওটা খাওয়ানোর জন্য তিনি থাকতেন ব্যস্ত। সবচেয়ে তার বড় যে গুণ তা হলো তিনি একজন উদার মনের মানুষ।